প্রিয় শিক্ষার্থী, এনআইএস ডিএলএড সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগতম। এনআইএস ডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য রয়েছে। আপনারা পর্ষদের নোটিফিকেশান দেওয়ার পরে সত্যিই অনেকটা চিন্তিত এবং অনেকের মনোবল সত্যিই ভেঙে গেছে যে শেষ পর্যায়ে এসেও আমাদের সাথে এইরকমটা হলো। তবে আপনাদের বলি, এর পেছনে অনেকেই রয়েছে যারা কলকাঠি নাড়ছে। আপাতদৃষ্টিতে তাদের কোনো লাভ হবে না, কারো ক্ষতি করে কারো লাভ হতে পারে না, এটুকু আপনারা মাথায় রাখবেন। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ভিডিওতে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এনআই সম্পর্কিত যে আপডেটগুলো রয়েছে বা এনআই শিক্ষার্থীদের কোন কোন ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে বা এনআইএস ডিএলএডে যে সমস্ত শিক্ষার্থী নন পিটিশনার রয়েছেন বা কেস করবেন, কিভাবে কেসে যুক্ত হবেন, এই নিয়ে আজকের আলোচনা। আপনারা জানেন যে আমাদের পর্ষদের তরফ থেকে নোটিফিকেশান বেরিয়েছিল, পরবর্তীতে আবার একটা নোটিফিকেশান বেরিয়েছে, একটু মার্জ করা হয়েছে বা কোনো বিষয় দেখা যাচ্ছে সংশোধন করে দেওয়া হয়েছে। তারপরও আপনারা জানেন যে এই নিয়ে কন্টেম্প কেস হয়েছে, আরও অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। তো যে বিষয়গুলো আপনাদের বলা হবে বা তুলে ধরা হবে সেই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। প্রথমত, আপনারা কোন কোন ডকুমেন্টস আপনারা রেডি রাখবেন, কেননা যেভাবে সকলে ঘেউ ঘেউ শুরু করেছে তাতে এনআইএসদের বিপদ দেখা যাচ্ছে সামনের দিকে আরও আসতে পারে। এই বিপদ প্রতিকূলতাকে জয় করতে হলে যে জিনিসগুলো আপনাকে করতে হবে, প্রথমত আপনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলের থেকে আপনি নিজের একটা এনওসি নেবেন এবং স্কুলের এসআই ভেরিফাইড একটা এনওসি সার্টিফিকেট অবশ্যই আপনার কাছে রাখবেন। 2 নাম্বার বিষয় হচ্ছে, আপনি 2017 আপনারা জানেন 2017 আগস্ট একটা মাস দেওয়া হয়েছে, তার আগে আপনার ডেট অফ জয়নিং হতে হবে। তো আপনার জয়নিংটা যে ডেট রয়েছে সেই অনুযায়ী অবশ্যই একটা দেখা জয়নিং লেটার নেবেন। তারপরে যে বিষয়টা রয়েছে, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে, সেই স্কুল থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রাখবেন। তাহলে কটা হলো, একটা হচ্ছে জয়নিং লেটার, 2 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, 3 নাম্বার হচ্ছে এনওসি, 4 নাম্বার হচ্ছে আপনার স্কুল ভেরিফাইড যে এনওসি সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই রাখবেন। তারপরে যে বিষয় রয়েছে, যে এই আপডেটটা দিয়েছে আপনারা সকলেই দেখেছেন, সেই আপডেটটা আবারও বলে দিচ্ছি যে আপনারা যে বেতন বা অনারিয়াম পেতেন সেটা অনেকে ক্যাশ বা হাতে দেওয়া হতো, কিন্তু তার হিসাব কিন্তু স্কুলে রাখা হতো। সেই যে খাতা রয়েছে সেই খাতার যে আপনার 2017 সালের 6 মাসের নয়, আপনি পুরো বছরের সে 17, 18, 19 যতদিন আপনি কাজ করেছেন, যে অ্যাকাউন্টেন্স যে রোল, যেখানে আপনার বেতন স্ট্যাম্প মেরে বেতন নাম, আপনি কত টাকা বেতন পান, সেখানে আপনার সিগনেচার, সেখানে একটা স্ট্যাম্প মারা থাকে 5 টাকার। তো এই স্ট্যাম্প সহ যে খাতা রয়েছে তার 1 বছর 2 বছরের যে জেরক্স, সেটা অবশ্যই জেরক্স করে স্কুলের কর্তৃপক্ষ রয়েছে তার সিগনেচার করিয়ে দেবেন। এই জিনিসগুলো অবশ্যই আপনি আপনার কাছে রাখুন, কারণ আপনাকে আগেই বলেছি আপনাকে সব দিক দিয়ে পারফেক্ট থাকতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানে কখন কি চাইছে বলা খুব কঠিন। এবার আপনারা জানেন 2017 সালের আগে টেট পাস হতে হবে। অনেকেই বলছে যে ইন সার্ভিস হতে হলে ওই টেট পাস হবে, পরবর্তীতে তারা আর ইন্টারভিউ দিতে পারবে না বা কিছু হবে না। তো আপনাদের বলি যে সুপ্রিম কোর্ট কখনো কিন্তু এটা বলে দেয়নি যে তারা ইন্টারভিউ দিতে পাবে না বা তারা দেখা যাচ্ছে 2017 আগে টেট পাস হতে হবে, এটা কিন্তু কখনোই বলে দেয়নি। এই কারণেই কেসটা হয়েছে, কন্টেম্প কেস হয়েছে। তবে আপনাদের বলি, আপনারা যারা 2022-এ টেট পাস করেছেন এবং 2017 সালে টেট পাস করতে চলেছেন, সকলেই আপনারা এনআইএস থেকে ইন্টারভিউ দিতে পাবেন। আপনাদের ডকুমেন্টস নিয়ে হয়তো একটা হ্যাপাজেট সৃষ্টি হতে পারে, সেই কারণে আপনাদের বলা হলো ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা 1-2 মাসের মধ্যে যারা 2022 পাস করেছেন ইন্টারভিউ পরবর্তীতে দিবেন তারা অবশ্যই রেডি রাখবেন। 2017-তে যারা আছেন তারা অবশ্যই এগুলো খুব দ্রুত রেডি করার চেষ্টা করেন। এখন পরবর্তী বিষয় হলো, যারা এখন পর্যন্ত কেসে যুক্ত হননি তাদের কি করণীয়।
আপনারাকে বলেছিলাম এর আগেও যে কৌশিক দাসের কেসের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান। অবশ্যই সুপ্রিম কোর্টের কেসটা নিয়ে আগে ভাবনা চিন্তা করা হবে, কারণ কেসটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে। তো যিনারা সময়ের অভাবে বা দেখা যাচ্ছে বিভিন্ন পরিস্থিতির কারণে যুক্ত হতে পারেননি, তারা কলকাতা হাইকোর্টে কেস চলছে, সেই কেসের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। বিভিন্ন প্রার্থী মারফত বা বিভিন্ন অ্যাডভোকেট মারফত কথা বলে আপনারা আপনাদের যোগাযোগ করে আপনাদের যে দায়িত্ব সেটা পালন করে আপনাদের কাজগুলো করে রাখুন। কারণ জেনারেল ক্যান্ডিডেটদের দেখতেই পাচ্ছেন কি অবস্থা হলো, পিটিশনার যারা রয়েছে তাদেরই সুযোগ দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যাতে বঞ্চিত না হন, আপনার যাতে এক ধাপ আপনি এগিয়ে থাকতে পারেন, তাই ব্যবস্থা করে রাখুন। এই জিনিসগুলো আপনারা সতর্কতার সাথে কাজগুলো করুন। পরবর্তীতে আরও অনেক বিষয় আছে যেগুলো সময়ের সাথে সাথে আপনারা জানতে পারবেন। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন, 2022 স্টেট পাস শিক্ষার্থীরা অবশ্যই ইন্টারভিউ দিতে পাবে। তাতে যত ধরনেরই বিরোধীরা চেষ্টা করুক, চেষ্টা করে কোনো লাভ হবে না। কারণ আমরা অনেক কাঠকয়লা পুড়িয়ে, অনেক গ্লানি কষ্ট সহ্য করে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আমরা সমস্ত কিছু ঠিকঠাক করেই নিয়ে এসেছি। ক্ল্যারিফিকেশান মামলা হয়েছে, সেখানেও আমরা জিতেছি। তাহলে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিভিন্ন রাজ্যগুলো নিয়োগ করতে পারছে, সেখানে এতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করা হচ্ছে না। পশ্চিমবঙ্গে কেন? এর পিছনে কি রয়েছে? সময়ের সাথে সাথে আরও কিছু বুঝতে পারবেন। অনেকের মুখে চুলকানি পড়বে, আপনারা দেখতে পারবেন। অবশ্যই সকলে ভালো থাকবেন, খবরটা সকলের মাঝে ছড়িয়ে দেন, কারণ